টপ লেভেল থেকে শুরু করে তৃণমূল কর্মীরা পর্যন্ত অনেকে জড়িত হয়ে আছে পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্য। তো এটাকে আপনি কি মনে করেন আসলে এটা আমাদের জন্য অর্থনীতির জন্য কতটুকু ভয়ানক এবং সরকারের উদ্যোগকে আপনি কিভাবে দেখছেন? মানে আমি শুরু থেকে আসলে বলতেছিলাম যে এই নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকে যে আমাদের একটু ধৈর্য ধরতে হবে, সব কিছু একটু টাইম লাগবে। এত বছর একটা 16 বছরের একটা অটোক্রেটিক একটা ফেসিস বলেন বা একটা যে অথরিটেরিয়ান যে রেজিমটা ছিল, এটাকে চেঞ্জ আসতে তো একটু সময় লাগবে, সব কিছু সেটেল করতে সময় লাগবে। কিন্তু এখন কিন্তু আমাদের এক্সপেকটেশনটা অ্যাকচুয়ালি বিজনেস কমিউনিটি থেকে হচ্ছে যে আপনার ল অ্যান্ড অর্ডারটা লাগবে, হোয়াট এভার ইট ইজ, যে আপনার দেশে যেন শৃঙ্খলতা থাকে। তো রিসেন্ট যেসব অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে, ডেফিনেটলি এটা আমাদের চিন্তা করতে হবে যে আমাদের দেশের ইমেজের জন্য কোনটা ভালো। বিজনেসের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কনফিডেন্স, বিজনেস কনফিডেন্সটা থাকতে হবে। এবং সেটা আপনার লোকাল ইনভেস্টর বলেন বা ইন্টারন্যাশনাল ইনভেস্টর বলেন, সবাই কিন্তু সে দেখবে যে মার্কেট কনফিডেন্স আছে নাকি, তার ইনভেস্টমেন্টটা কি প্রোটেক্টেড হবে নাকি। তো সেটা যদি আমরা চিন্তা করি যে বর্তমান যে সিচুয়েশন, ডেফিনেটলি দিস ইজ নট কনজেনিয়াল ফর আ গুড বিজনেস এনভায়রনমেন্ট। এখানে আমাদের ল এনফোর্সমেন্টকে আমাদেরকে মজবুত করতে হবে। এবং ইভেন এই যে আজকে যে ডেভিল হান্ট, মানে হাউ ক্যান ইউ টার্ম ডেভিল, দ্য ওয়ার্ড ডেভিল ইজ, আনলেস ইটস প্রুভেন বাই ল, একটা সিটিজেন অফ বাংলাদেশ ক্যানট বি টার্মড অ্যাজ এ ডেভিল। এই যে মানে এটা যে মানে বাইরের ইন্টারন্যাশনাল মিডিয়াতে এই সেন্টিমেন্টটা কেমন আসবে, এগুলো সব কিছু এখন আসলে আমাদের চিন্তা ভাবনা করে আগাতে হবে। কারণ অলমোস্ট 6 মাস হয়ে যাচ্ছে, তো আমাদের এখন সবার এক্সপেকটেশনটা যে একটু স্টেবিলিটি আসা দরকার আর কি।